নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমি একটা অসাধারণ রেসিপি বানাচ্ছি। আজ বানাচ্ছি দুধ পটল। অনেকগুলো পটল বাড়িতে জমে গেছে, কি করব মাথার মধ্যে এলো, দেখা যাক এইভাবে পটলটা বানাই। সত্যি পটল বানানোর পর মেয়ে বলল, মা আমি তো পটল খাই না, কিন্তু আজকে থেকে পটল খাওয়া শুরু করলাম। তুমি যদি এইভাবে বানিয়ে দাও তা আমার আর কিছু লাগবে না, শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তা দেখুন, আমি কতগুলো ভিডিও স্কিপ করে ফেলেছি। পটলগুলো ছুলে নিয়েছি, ভেজেও নিয়েছি। সেই ভাজার ভিডিওটা আমার কাছে মিসিং হয়ে গেছে। আর দিয়ে দিলাম কড়াই সে ভাজা তেলের উপরে কালো জিরে আর তেজপাতা। আর এটা দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, এই বাটা মানে পেস্ট করে নিয়েছি। দেওয়ার পর এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর একটু সামান্য চিনি, কারণ নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে খুব টেস্টি হয়। আর যেহেতু সবজি এটা ভালো করে কষিয়ে নিয়ে যখন কষানো হয়ে যাবে, আর আমি বেটে রেখেছিলাম তিল আর একটু আদা, তিল বেটে রেখেছিলাম। এই তিলটা কিছুই দিতে হবে না, শুধু তিল দিলে হবে। আর আপনারা যদি চান তো পোস্ত দিতেও পারেন, পোস্ত তিল মিলিয়ে দিলেও ভালো লাগবে, বা কাজু দিলেও ভালো লাগবে। ব্যাস, গোটা পটলগুলোকে আমি মাথাগুলোকে চিড়ে নিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে এইভাবে পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একদম জলের বদলে দিয়ে দিতে হবে দুধ। একটুকু জল দেওয়া যাবে না, পুরো দুধটাই দিতে হবে যতটা লাগবে। এই দেখুন আমার যতটা লাগবে। আর পটলগুলো না এতটাই নরম হবে, পুরো মনে হবে সেই ল্যাংচা বা পান্তুয়া খাচ্ছেন। এতটা সুন্দর খেতে লাগবে, নরম তুলতুলে, আর টেস্ট অসাধারণ লাগবে। দিয়ে জল দিয়ে ঢেলে দুধ ঢেলে দিয়ে এবারে দিয়ে দেব ঢাকা দিয়ে দেওয়ার পর মাঝে মাঝে একটু করে খুলে দেখবেন, কারণ আমি পারফেক্ট টাইমটা দেখিনি, কারণ খেয়াল ছিল না সত্যি কথা বলতে। ব্যাস হয়ে এসেছে। এবার যখনই এরকম মাখা মাখা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো সামান্য একটু ঘি। 1 চামচ দিলে ভালো হয়, আমার কাছে ঘি অতটা ছিল না শেষের পথে, তাই যা ছিল ঝেড়ে ঝুড়ে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। এইবারে নামিয়ে নিলেই দুধ পটল। আর সত্যি বলছি, যেদিন এই রেসিপিটা বানাবেন না, আর কিছু বানাবেন না। যারা খেতে পারেন না শুকনো, তারা খালি একটু ডাল বানাবেন।